এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন, মারেন আর যা করেন, আমি এই কাজটা করতে পারবো না। পরে আমি ওখান থেকে চলে আসলাম। জীবদ্দশায় কথাগুলো বলতে পারেন, বাস্তবে বলতেছি। আল্লাহ 50টা বছর কোরআনের খেদমত করছে উনি। তা খুলনার বুকে ওনাকে ঠাঁই দেওয়া হলো না। আজকে সকালবেলা আমাকে ফোন দিয়েছে সাইদখালী থেকে যে ভাই, আমি একজন হিন্দু মানুষ। যখন ওনার রিমান্ড দেওয়া হয়, আমাকে কিছু প্রশ্নের জন্য ওখানে নিয়ে যাচ্ছিল, আমাকে কিছু প্রশ্নের জন্য। তখন আমি বললাম যে দেখলাম যে উনি বলল যে 2 রাকাত নামাজ আমি আদায় করব। আমাকে রিমান্ড দেওয়ার আগে আমি একটু 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই, আমার রবের সাথে কথা বলতে চাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দেরওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলছেন, তখন সিজদায় যে লং টাইম নিয়ে সিজদায় যাচ্ছে, উনি কি জন্য মনে মনে পড়তেছেন, বলতেছেন কার সাথে কথা বলতেছেন। এখন হিন্দু মানুষ তো এত কিছু বোঝে না। উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে, নিচু হয়ে জমিনে যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। তখন এটা করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই, দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে, বেহুশ হয়ে আছে। আর মানুষটা তো 5 ফিট 11 ইঞ্চি মানুষ, ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় 14 ফিটের মতো। এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে, মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার চেহারার উজ্জ্বলতা আরো বেশি। এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন, মারেন আর যা করেন, আমি এই কাজটা করতে পারবো না। পরে আমি ওখান থেকে চলে আসলাম। জীবদ্দশায় কথাগুলো বলতে পারেন, বাস্তবে বলতেছি। আল্লাহর ওলির কথা, আল্লাহর ওলিরা দুনিয়া আসছিলেন জমিনটাকে চাষাবাদ করার জন্য, নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য। আর সেই জামানায় আবু জাহেল পাশ করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আবু জাহেল পাশ করেছিল, সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, মদ চলবে, জুয়া চলবে, বেলি ডান্স চলবে, কিন্তু লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আজকে কোরআনের মাহফিলগুলো যারাই বন্ধ করেছে বা করার চেষ্টা করে, সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু জাহেল এসে বাধা সৃষ্টি করতো সাঙ্গপাঙ্গ নিয়ে। আর এই জামানায় যারাই বাধা সৃষ্টি করে, বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রজ্ঞাপন করা হলো, ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না। এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আজকে উনি একজন পীর সাহেব হুজুর, উনার গলায় ফু দিছিলেন, মাথায় ফু দিছিলেন, ফুরফুরার পীর সাহেব হুজুর। শুধু উনার না, আজকে আপনি যে পুলিশকারী মহিবুল্লাহকে দেখতেছেন, আপনারা পীর মুরিদির ঘোর বিরোধিতা করতে পারেন, আমি কিন্তু করি না। কেন করি না জানেন? এই জমিনটাকে চাষাবাদ করছে শাহজালালের পুণ্যভূমি, এটা শাহ মখদুমের পুণ্যভূমি, এটা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি বাগের একটা জমিনটাকে চাষাবাদ করছে। একদিকে বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে, আর একদিকে বড় বড় পুকুর খনন করছে, মসজিদ নির্মাণ করে মানুষের পানির সমস্যার সমাধান করছে। সুবহানাল্লাহ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়া এই জমিনটাকে চাষাবাদ করছে। যদি পীর আউলিয়াদের তাদের কথা যদি আপনারা অস্বীকার করেন, তাহলে হবে না। কারণ এই কণ্ঠে ফু দিয়েছিলেন আল্লামা জোনায়েদ বাবনগরী হুজুর। আমারে বলছে, বাবা একই মাহফিলে আইছি, হা করো তো। বলছে ঠিক আছে। আমি বললাম হুজুর একটু দোয়া করে দেন। তখন একটু ফু দিলেন, আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। এই মুখে ফু দিয়েছেন আফজাল কাইমুরি দেওবন্দি ভারতের হুজুর। এই মুখে ফু দিয়েছেন, এই কণ্ঠে ফু দিয়েছেন। মুরাদনগর মাহফিল করছিলাম আজ থেকে আরো 10 বছর আগে, পান্ডুগড় মুরাদনগর কুমিল্লা। গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর সাইদ সাক্কার জামাল আর হুসাইনের রেফাই সাহেব এই কণ্ঠে ফু দিয়েছেন। মনে হলো হাত পা কাঁচা মাটির মতো। গ্লোবাল ইউনিভার্সিটি, লেবাননের ভাইস চ্যান্সেলর গ্লোবাল ইউনিভার্সিটি, এই কণ্ঠে ফু দিয়েছেন। এই কণ্ঠে ফু দিয়েছেন সাতক্ষীরার জামাতে ইসলামের নায়েবে আমির মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, এবং কোরআন তেলাওয়াত শুনে পুরস্কৃত করলেন। এই কণ্ঠে ফু দিয়েছেন অসংখ্য আল্লাহওয়ালা লোক।
তারা দোয়া করছেন, ইউরিদুনা লিইতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর জ্বালানো প্রদীপকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বলছে কখনোই সম্ভব না। এই প্রদীপকে আমি জ্বালিয়েছি, এর হেফাজতকারী আমি পুলিশ হতে পারি, আমার ব্যাকগ্রাউন্ড সমস্ত জায়গায় মাদ্রাসা সার্টিফিকেট, আমার চাকরি, আমি কোনো কিছুকে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে ভয় করি না। আমি আজকের যে বিএনপির ভাইরা এখানে একটা মাহফিল করছেন, পারিবারিক মাহফিল, একসময় পালায় পালায় বেড়াইছে, 15টা বছর কষ্ট করছে, আমার খালাতো ভাই একজন, আমি জানি। তা যাই হোক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, ক্ষমা করে দিয়া মহৎ গুণ। ভাই ফ্যান দিয়েন না। আমার বন্ধুগণ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার আলোকে কিছু সময় কথা বলবো আপনাদের। কারণ এই মাহফিলটা হচ্ছে ইমানটাকে নষ্ট করার জন্য না, ইমানকে জাগরিত করার জন্য। আমাদের কি দরকার? ঘুমান্ত ইমান দরকার। ঘুমান্ত ইমান যদি দরকার ছিল, তাহলে তো সাহাবারা ঝাঁকে ঝাঁকে জিহাদের ময়দানে 313 জন নিয়ে এরকম হাজার হাজার 1000-এর বিরুদ্ধে লড়াই করতেন না। তারা কি ভয় পাইছেন? মুমিন চলতে হবে ইমান দিয়ে। আমাদের ইমানটা কেমন লাগবে? মজবুত ইমান। কেমন ইমান? মজবুত ইমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস। অহংকারের বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা করো না। কি করো না? ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, অহংকারে বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনে গর্বভরে পদাচরণ করো না, অহংকার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, নিশ্চয়ই আমি কোনো দাম্ভিক, কোনো অহংকারীকে ভালোবাসি না। আমার বন্ধুগণ, এই আসমান কার? এই জমিন কার? আমরা কার? এই সমস্ত কিছু কার? তাহলে আল্লাহর এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, আমার জমিনে অহংকার করবি, হিংসা করবি, মানুষের উপরে জুলুম করবি, নির্যাতন করবি, চেয়ার নিয়ে অবৈধভাবে ক্ষমতা নিয়ে আজীবন টিকে থাকতে চাবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, এই দুনিয়াটা এই সমস্ত দাম্ভিক, অহংকারী এবং নাস্তিকদেরকে আমি সামান্য সময়ের জন্য অবকাশ দিয়েছি। যেদিন আমি ঘুড়ির সুতা ধরে টান দেব, সেদিন ঘুড়ি আর আকাশে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশে নাই, বাইরের দেশে আছে এটা। সে আপনারা বলতে পারেন আমাদের দেশে তো নাই। হ্যাঁ, আমাদের দেশে বেশি। কই, আমি তো দেখি না। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথাগুলো পবিত্র, তাই না? মাশাআল্লাহ। ডিজিটাল কথা। এই জামানা ডিজিটাল, এর মুনাফিকও ডিজিটাল। এই জামানার শয়তানও ডিজিটাল। এই জামানার যেগুলো নারী আছে তারাও ডিজিটাল। আর আমরা যারা হুজুর আছি আমরাও ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? যুবকরাও ডিজিটাল, এই জামানার বাচ্চারাও ডিজিটাল। আজকে সকালে দেখি আমারে বলতেছে লাল পানি খাবো। আমি বলছি লাল পানি খাবি কেন? সকালবেলা এই করতেছিস?
বলছে আরে তুমি বুঝবা না, এই লাল পানি খাইতে ভালো লাগে, আমার পোশাক লাল, সমস্ত কিছু লাল, আমি লাল পানি খাবো। এতটুক বাচ্চা। আর ফোনে অলরেডি গেম অটোমেটিক আছে, সেমি অটোমেটিক। আমার বন্ধুগণ, অনেক কষ্ট করে এসেছি, মেসেজগুলো নিতে হবে।